আর্জেন্টিনা কেপ ভার্দের রাউন্ড অফ 32 হারলেই মেসির বিশ্বকাপ শেষ। এটা যখন আপনি চিন্তা করবেন একটু আটকে উঠতে হবে। কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা হারবে, এটা চিন্তা করাটা একটু কঠিন। যদি হেরে যায় মেসির বিশ্বকাপ দ্য এন্ড, এটা চিন্তা করা আরো বেশি কঠিন। কেপ ভার্দের নামটা শুনলে আসলে আমরা যারা ফুটবল সমর্থক আছি, রিগার্ডলেস অফ ওয়েদার আপনি আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, জার্মানির সাপোর্টার, ডাজন্ট ম্যাটার, কেপ ভার্দের নামটা শুনলে কি রেজিলিয়েন্স। স্পেনকে আটকে দেয়া গোল নীল, সৌদি আরবিয়াকে গোল নীল আটকে দেওয়া, উরুগুয়ের সঙ্গে 2-2 ড্র করে স্পেন উরুগুয়ের গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে রাউন্ড অফ 32-তে আসা। আরে কেপ ভার্দে ছোট দল, আর্জেন্টিনা নাম দিয়ে খেলবে, জিতে যাবে। এটা যদি আপনার ভাবনার জায়গা হয়, আনফরচুনেটলি আপনার ভাবনার জায়গাটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। অন্তত রাউন্ড অফ 32 থেকে জার্মানি এবং নেদারল্যান্ডসের বাদ পড়ার উদাহরণটাও একদম টাটকা উদাহরণ। এই দুটো উদাহরণও কেপ ভার্দেকে নরমালি যা চিন্তা করা হয় সেই চিন্তা থেকে দূরে সরে একটু সমীহের জায়গা থেকে বিবেচনা করা উচিত। অন্তত আর্জেন্টাইন টিম সেটা করছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আমি কি ভাবছি ডাজন্ট ম্যাটার, ইরিলেভেন্ট, একদমই কোনো মূল্য নাই। আর্জেন্টিনা টিম কি ভাবছে সেটা মূল্যবান। মূল্যবান ভাবছে বলেই ম্যাচ টাইম যখন, সেই সময়ে তারা প্র্যাকটিস ভেন্যুতে গিয়ে প্র্যাকটিস করছে। মূল্যবান ভাবছে বলেই কেপ ভার্দেকে আর্জেন্টিনা যথেষ্ট সম্মান দিচ্ছে বলেই, কিংবা প্রতিপক্ষ হিসেবে তাদেরকে টাফ মনে করছে বলেই কোচ কিংবা প্লেয়াররা বলছেন তারা 90 মিনিট, 120 মিনিট টাই ব্রেকার সব রকম প্রিপারেশন নিয়ে এসেছেন। টাই ব্রেকারের প্রশ্নটা যখন আসলোই তখন এই ব্যাপারটা আলোচনা না করাটা বোধহয় সঠিক হবে না। সেটা হচ্ছে যে দলটা টানা 3 ম্যাচ ড্র করেছে, 120 মিনিট তারা আর্জেন্টিনাকে ধরে রাখতে পারবে, টাই ব্রেকারের ম্যাচ নিয়ে যেতে পারবে, এটা ভাবাটা বোধহয় খুব বেশি অযৌক্তিক হবে না। আর আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের সবশেষ 13টা নকআউট ম্যাচের 7টাতেই টাই ব্রেকার পর্যন্ত ম্যাচ নিয়েছে। সো আর্জেন্টিনারও ওই প্রিপারেশনটা রয়েছে। আর এত সমস্ত প্রিপারেশন, মায়ামির প্রচন্ড রকম গরম, মেসির হোম টাউন এখন অনেকটাই, এ সবকিছু ফাঁকেও একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি। সেটা হচ্ছে এই বিশ্বকাপটার আনপ্রেডিক্টেবিলিটি অন্য যে কোনো বিশ্বকাপের তুলনায় একটু হলেও বেশি। আর সেখান থেকে আর্জেন্টিনা যতই তারা সবশেষ 10 ম্যাচ অপরাজিত থাকুক, যতই তারা আফ্রিকান অপোনেন্টের এগেনস্টে নকআউটে কোনোদিন হারেনি, এই রেকর্ড বজায় থাকুক, যতই আর্জেন্টিনা 1990-এর পর কোনো আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ হারেনি, এ যত রেকর্ডই থাকুক, স্টিল ইটস এ ফুটবল ম্যাচ, এনিথিং ক্যান হ্যাপেন। নাও লিওনেল মেসি অ্যান্ড হিজ টিম। লিওনেল মেসি আপনারা জানেন এরই মধ্যে টানা 7 বিশ্বকাপ ম্যাচে গোল করে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। 8 নাম্বার ম্যাচে সেটা করতে পারেন। এবং মেসি এই যে 7 ম্যাচের কথা বললাম, এই 7 ম্যাচে ভদ্রলোক 11টা গোল করছে, বয়স কিন্তু 39। শুধু তাই নয়, সবশেষ 5টা বিশ্বকাপ নকআউট ম্যাচে মেসির গোল ইনভলভমেন্ট জানেন আপনি কয়টা? 9টা। সবশেষ 5টা বিশ্বকাপ নকআউট ম্যাচে মেসির গোল ইনভলভমেন্ট 9টা, 5টা গোল, 4টা অ্যাসিস্ট। আর কি চান আপনি? তারপরও মেসির কাছে চাওয়া বোধ হয় কখনো ফুরোয় না। কেন ফুরোয় না? কারণ মেসি এমন একজন ফুটবলার, এমন একজন ক্যারেক্টার, সে যদি পরপর 3 ম্যাচও হ্যাটট্রিক করে, চতুর্থ ম্যাচে গিয়ে হয়তো ভক্ত এক্সপেক্ট করবে ভাই 3টা হ্যাটট্রিক হয়েছে, এখন আর হ্যাটট্রিকে পোষাবে না, আপনি 4 নাম্বার ম্যাচে 4 গোল করবেন। ইট ক্যান হ্যাপেন। সো জিনিসটা হচ্ছে যে মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনার সবকিছু, এটা আপনি আমি হয়তো ভাবতে পারি, কিন্তু ইন রিয়েলিটি কিন্তু সেটা না। মেসি আর্জেন্টিনা দলের মূল ক্যারেক্টার, টপমোস্ট, লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। কিন্তু এই আর্জেন্টিনা দলটা মেসি কেন্দ্রিক, এটা আমার মানতে একটু অসুবিধা আছে। এই আর্জেন্টিনা দলে দল হয়ে খেলার যে প্রবণতা, সেটার কেন্দ্রে হয়তো মেসি থাকেন, কিন্তু মেসি সবকিছুর মূল, এটা বোধহয় সঠিক না। যার যে পজিশন, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকজন ফুটবলার, প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল তার জায়গাতে দলের মূল চরিত্র। একটা টিম হতে যা দরকার হয় আপনি খুব ভালো করে জানেন। অন্তত কেপ ভার্দের একটা ম্যাচও যদি আপনি দেখে থাকেন, যে কেপ ভার্দে
মোটামুটি 4-1-4-1 তাদের নর্মাল কম্বিনেশন, কিন্তু আইডিয়ালি যেটা হয় যে 5-4 এর একটা লো ব্লকে খেলে। এগুলো হচ্ছে কেতাবি কথা, সহজ কথায় বললে ভাই 8-9 জন নিয়ে ডিফেন্ড করবে। সিম্পল, সহজ করে যদি বুঝি এর মধ্যে কিভাবে ডিফেন্ড করবে, 2 উইং ব্যাক, ডি বক্সের ভেতরে 3 জন ডিফেন্ডার, 3 জনই সেন্ট্রাল ডিফেন্ডার, এবং এর ওপরে প্রয়োজনে 3 জন অথবা দরকার হলে 4 জন। পেছনের 5 ডিফেন্ডারের সামনে আরো 3 বা 4 জন দিয়ে আরেকটা ডিফেন্সিভ লাইন ক্রিয়েট করবে। এখন আর্জেন্টিনার কাজ হবে এই ডিফেন্স লাইনটা ভাঙা। এই ডিফেন্স লাইনটা ভাঙার জন্য আর্জেন্টিনা বেস্ট 11-এ কাদের আনবেন আমি জানি না, তবে ম্যাকালিস্টার, এনজো, রড্রিগো ডিপল তাদের আবারও মূল একাদশের স্টার্টিং 11-এ ফিরে আসার সম্ভাবনাই বেশি। লেফট ব্যাক মেদিনা নাকি তাগলিয়াফিকোর সম্ভাবনা আছে। সেন্ট্রাল ডিফেন্সে সেনেসি থাকছেন কিনা কিংবা রোমেরো ফিরছেন কিনা জানি না। মূল বিষয়টা হচ্ছে যে কেপ ভার্দের এগেইনস্টে গোল করতে হলে তাদের ওই দুর্ভেদ্য ডিফেন্স লাইনটাকে ভাঙতে হবে। আর সেটা ভাঙার জন্য কি কৌশল আর্জেন্টিনা অবলম্বন করবে সেটা আসলে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। কেননা লিওনেল স্কালোনি বরাবরই তার দল গঠন বা একাদশ গঠন এবং একই সঙ্গে খেলার যে ধরন বা কৌশল সেটাতে চমক রাখতে পছন্দ করেন, সেটাতে প্রতিপক্ষের জন্য অনিশ্চয়তার ছাপ রাখতে পছন্দ করেন, এবং তিনি এই কৌশলে যথেষ্ট সাকসেসফুল। মোদ্দা কথা হচ্ছে যে কেপ ভার্দের এগেইনস্টে আর্জেন্টিনা ফেভারিট। অপটা সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী আর্জেন্টিনা কেপ ভার্দের এগেইনস্টে রাউন্ড অফ 32 ম্যাচটা দিতে রাউন্ড অফ 16-এ যাবে এই সম্ভাবনা 81%। সো যে কাউকে জিজ্ঞেস করবেন আপনি জেনেই যাবেন যে আর্জেন্টিনাই ফেভারিট। কিন্তু কেপ ভার্দেকে হালকা করে দেখলে কিংবা কেপ ভার্দে দুর্বল দল এটা মনে করে আমরা যদি খেলা দেখতে বসি সেটা আমাদের ভুল, আমাদের দায়। আর্জেন্টিনা জানে কেপ ভার্দেকে কতটুকু ট্যাক্টফুলি মোকাবেলা করতে হবে, কেপ ভার্দেকে হারানোর জন্য কতটুকু ঘাম ঝরাতে হবে, এবং দিন শেষে গোল কিভাবে বের করতে হবে এই কৌশল বোধ হয় তাদের এরই মধ্যে করা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে গোলটা করতে পারবে কিনা আর্জেন্টিনা। কেননা লিওনেল মেসি ছাড়া আমরা লাস্ট ম্যাচে বা থার্ড ম্যাচটাতেও দেখেছি যে আর্জেন্টিনা গোল করার মতো অপরচুনিটি তৈরি করছে। জিওভানি লো সেলসোর কথা বলেন কিংবা লাউতারো মার্টিনেজের কথা বলেন কিংবা এর সঙ্গে ইউলিয়ান আলভারেজ বা অন্য জায়গা থেকে যে কেউ বিকোপাজের কথা বলেন, গোল করার মতো এনাফ রিসোর্সেস মেসিকে বাদ দিয়ে বলছি আর্জেন্টিনার রয়েছে। বাট কেপ ভার্দে যে ধরনের ফুটবলটা খেলেছে এই বিশ্বকাপে সেটা আর্জেন্টিনার বিপক্ষে খেলবে এটা ধরেই নেওয়া যায়। আর আর্জেন্টিনার কৌশলটা দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, অন্তত শনিবার ভোর রাত 4টা পর্যন্ত। হোপফুলি মেসির বিশ্বকাপে লাস্ট ম্যাচ হবে না, অন্তত বিশ্বের কোটি কোটি ভক্ত যিনি আর্জেন্টিনান টিমের সাপোর্টার হয়তো না, কিন্তু তারপরও হয়তো বেশিরভাগই চাইবেন না যে মেসির লাস্ট বিশ্বকাপ ম্যাচ হোক কেপ ভার্দের এগেইনস্টে। মোস্ট অফ দ্য ফুটবল সাপোর্টার্স উইশ or wants Messi to go forward, Argentina to go forward. So hopefully কেপ ভার্দের এগেইনস্টে একটা ভালো ম্যাচ আমরা দেখব, এবং একই সঙ্গে এই ম্যাচেও মেসি যদি গোল করে ফেলেন তাহলে ওই যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার এরই মধ্যে হয়ে গেছে, এবং চেরি অন দ্য টপ এরই মধ্যে বসিয়ে ফেলেছেন, আইসিং অন দ্য কেক হয়ে গেছে সেটাও। ওই যে এভারেস্টের চূড়ার উপরে চূড়া, টানা 8 ম্যাচ বিশ্বকাপে গোল করে সেই চূড়ায় ওঠার হাতছানি মেসির সামনে, আর এই হাতছানি মেসির সামনে থাকবে, এটা তো স্বাভাবিক।